নমস্কার বন্ধুরা, আমার নাম প্রণব চৌধুরী। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব 10টি গুরুত্বপূর্ণ ভুল যেগুলো প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রীরা করে থাকে। এই ভুলগুলি তোমরা যদি জেনে যাও তাহলে কিন্তু এই ভুলগুলি করার সম্ভাবনা অনেক কমে যাবে। কাজেই আজকের ভিডিওতে আমি 10টি ইম্পর্টেন্ট ভুল বেছে নিয়েছি, যে ভুলগুলো কিন্তু প্রত্যেকটি ছাত্র করে থাকে, এবং এই ভুলগুলি যদি তোমরা আগের থেকে চিহ্নিত করতে পারো তাহলে কিন্তু এই ভুলগুলি আর ভবিষ্যতে হবে না। কাজেই সেই জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পুরো ভিডিওটা মন দিয়ে দেখো। শুরু করি। দেখো, 10টা যে ভুল, সেই 10টা ভুলের প্রথম একদম শেষ থেকে শুরু করি, অর্থাৎ নাম্বার 10। 10 নম্বর না হচ্ছে প্রথম যে 10 নম্বর ভুলটা তোমরা করো, নাম্বার 10 থেকে শুরু করছি। সিলেবাস না দেখে পড়া। সিলেবাস না দেখে পড়া অর্থাৎ অনেকেই বই খুলে পড়তে শুরু করে দাও সিলেবাস না দেখে, কিন্তু তোমরা তো জানো না যে সিলেবাস আর বই সম্পূর্ণ আলাদা। বইটা তৈরি হয় সমস্ত ইউনিভার্সিটিকে ধরে, আর সিলেবাসটা শুধুমাত্র তোমার ইউনিভার্সিটির জন্য। কাজে সিলেবাসটা দেখে বই পড়া উচিত। বইয়ে অনেক টপিক এক্সট্রা থাকে কিন্তু সেগুলো সিলেবাসে থাকে না, ঠিক আছে? কাজেই সেইভাবে পড়াশোনা করা উচিত যেটা তোমরা বারবার করো। তাই প্রথম দিন তোমার কাজ হচ্ছে সিলেবাস দেখে বই পড়া করা, অর্থাৎ সিলেবাসকে ভালো করে দেখে তারপর বই পড়া শুরু করা। এইটা বারবার অনেকেই ভুল করো। নেক্সট 9। আচ্ছা, নেক্সট হচ্ছে ক্লাস মিস করা। ক্লাস মিস করা অর্থাৎ অনেকেই কিন্তু ভেবে নাও আজকের ক্লাসটা থাক না, কি অসুবিধা আছে, এটা মিস করি, পরের ক্লাসে দেখব। সেটা টিউশন হোক বা কলেজে হোক, এটা কিন্তু একটা বড় ভুল। ক্লাস মিস করা একেবারে চলবে না, কারণ ক্লাস মিস করলে কিন্তু অনেক কিছু মিস হয়ে যাবে। প্রত্যেকটা ক্লাসই ইম্পর্টেন্ট। কাজেই ক্লাস মিস করার চিন্তাভাবনাটা এখন থেকে ত্যাগ করো, কারণ অনেকটা দূর এগোতে হবে তোমাদেরকে। এখন থেকে ক্লাস মিস করা কিন্তু একেবারে যাবে না। এটা হচ্ছে নাম্বার 9। আচ্ছা, নেক্সট 8। এই ভুলটা হচ্ছে নোটসকে নিয়ে। নোটস না বানানো বা নোটস পিডিএফ আকারে পড়ে থাকা। অনেকের মোবাইলে পিডিএফ আকারে নোটস পড়েই থাকে, নোটস দেখে নিয়েছো, একবার পড়ে নিয়ে নাও, কিন্তু সেটাকে যে প্র্যাকটিস করতে হবে, সেটাকে লিখে প্র্যাকটিস করতে হবে, মুখস্থ করতে হবে, এই জিনিসগুলো অনেকেই করো না। এটা আমার ক্লাসে দেখেছি অনেকজন শুরু করেছো এটা। তাদেরকে বারবার বলবো যে নোটস না বানানো কিন্তু একটা বড় ভুল, বা নোটস খাতায় না তোলা, সেটাকে মুখস্থ না করা, সেটাকে না পড়া, এটা একটা বড় ভুল, এবং এর জন্য তোমার কিন্তু প্রচণ্ড বেশি সমস্যা হবে ভবিষ্যতে। কাজেই প্রথম থেকে সেইভাবে শুরু হয়ে যাও যাতে নোটসটা তোমার শুধুমাত্র ওই মোবাইলে পিডিএফ আকারে না থাকে, সেটা যেন ফোনে থেকে তোমার বেরিয়ে তোমার খাতায় যেন উঠে যায়, এবং তার সঙ্গে সঙ্গে তোমার পড়াটাও হয়, ঠিক আছে? এটা একটা ইম্পর্ট্যান্ট। নেক্সট নাম্বার 7। প্র্যাকটিক্যালকে গুরুত্ব না দেওয়া। প্র্যাকটিক্যালকে বলছি, থিওরিকে গুরুত্ব না দেওয়া। এটা কেন বললাম? কারণ আমি দেখেছি যারা ভূগোল অনার্স করে, যে কোনো জায়গায় টিউশন পড়তে যাই হোক না কেন, সকালেই প্র্যাকটিক্যাল নিয়ে খুব মাতামাতি করে, কিন্তু তারা এটা জানে না থিওরিটাও একটা ইম্পর্ট্যান্ট জায়গা। ভূগোলে থিওরিটাও পড়তে হবে, থিওরিতেও ভালো নাম্বার তুলতে হবে, এবং নাম্বার পেতে গেলে সেটাকে লিখতে হবে ভালোভাবে। প্র্যাকটিক্যাল নিয়ে এতই তোমরা ব্যস্ত হয়ে যাও যে থিওরিকে গুরুত্ব দাও না। হ্যাঁ, প্র্যাকটিক্যালকেও গুরুত্ব দিতে হবে, কিন্তু থিওরিও সমান গুরুত্বের দাবি রাখে। তাছাড়া তুমি কিছু বুঝবেই না, ভূগোলে কিছু শিখবেই না। কাজেই প্র্যাকটিক্যালের সঙ্গে সঙ্গে থিওরিকেও তোমরা গুরুত্ব দাও, পড়ো এবং সেইভাবে শুরু করো, ঠিক আছে? নেক্সট পরে হচ্ছে নাম্বার 6। নাম্বার 6টা হচ্ছে পরীক্ষার 1 মাস আগে পড়া শুরু করা। অনেকে কি মনে করো, স্টেজ মেকআপ দেবো, এই কথাটা খুব প্রচলিত। পরীক্ষার 1 মাস আগে আমরা পড়বো, তাহলেই পড়াশোনা শেষ হয়ে যাবে। অর্থাৎ পরীক্ষার সময় আমরা পড়ে নেব। পরীক্ষার 1 মাস আগে পড়লে কিন্তু সিলেবাস শেষ করতে পারবে না, কারণ এটা কিন্তু মনে রাখবে, এটা কিন্তু কলেজের, এটা স্কুল নয়। কাজেই কলেজে সেইভাবে পড়াশোনা করতে হবে যাতে তুমি ভালোভাবে রেজাল্ট করতে পারো। তার জন্য কিন্তু একদম প্রথম থেকে শুরু করতে হবে সেইভাবে, ঠিক আছে? কাজেই শেষ মুহূর্তে সিলেবাস শেষ করে দেবো, এইরকম চিন্তাভাবনা কিন্তু রাখা যাবে না, তাহলে কিন্তু অনেক বড় ভুল করবে। নাম্বার 5 হচ্ছে আগের প্রিভিয়াস ইয়ার প্রিভিয়াস ইয়ার প্রশ্ন না দেখা। প্রিভিয়াসের প্রশ্ন অনেকেই না দেখে পড়তে শুরু করে দাও। আগে প্রশ্নটা দেখে নাও, তোমাদের কোন ভার্সনের প্রশ্ন আসে, সেগুলোর জন্য আমার অ্যাপ ডাউনলোড করতে পারো। আমার অ্যাপে সমস্ত পিওকিউ প্রশ্নগুলো দেওয়া রয়েছে। প্রিভিয়াস ইয়ার প্রশ্ন দেখে তারপর তোমরা পড়াশোনা করো, তাহলে বুঝতে পারবে যে তোমার কত নম্বরের প্রশ্ন আসে, প্রশ্ন কেমন ভাষায় হয়, কীভাবে কী ধরনের প্রশ্ন আসে। সেগুলো একবার করে প্রশ্নটা রিভাইজ। আবার হ্যাঁ, সেইটা নিয়ে পড়ে থাকো না যে প্রিভিয়াস ইয়ার প্রশ্নগুলো মুখস্থ করে যাবো, না, তোমাকে দেখতে হবে, এটা ইম্পর্টেন্ট। নাম্বার 4, এটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট তোমাদের জন্য, মোবাইল অতিরিক্ত ব্যবহার করা। তোমরা দেখেছি অনেকে মোবাইলে একবার ইনস্টাগ্রাম, একবার ফেসবুক, একবার ইউটিউব শর্টস,
এইসব করতে করতে 2 ঘন্টা কখন চলে যায় তুমি বুঝতেও পারবে না। মোবাইলের অতিরিক্ত ব্যবহারটা কিন্তু কমাতে হবে। মোবাইল অতিরিক্ত ব্যবহার যদি তুমি না কমাও তাহলে কিন্তু তোমার এটা প্রচণ্ড বেশি এফেক্ট করে যাবে তোমার পড়াশোনার উপর। কারণ 1-2 ঘন্টা এমনভাবে কেটে যায় এই শর্ট স্ক্রল করতে করতে, যেগুলো তোমরা ভাবতেও পারবে না। কাজেই মোবাইলটার থেকে অনেকটা এড়িয়ে চলতে হবে। হ্যাঁ, কাজে অবশ্যই লাগবে, কারণ গ্র্যাজুয়েশনে মোবাইলটা অনেক বেশি প্রয়োজন। অনলাইন ক্লাস থেকে শুরু করে কলেজের নোটিশ থেকে শুরু করে খুব ইম্পর্টেন্ট। কাজেই মোবাইলটা তুমি ইউজ করো, কিন্তু প্রয়োজনে, যতটুকু প্রয়োজন ততটুকুই করো। 2-একটা জায়গায় এন্টারটেনমেন্ট রাখো, ঠিক আছে, কিন্তু সবসময় নয়, এটা মাথায় রাখবে। আচ্ছা, নাম্বার 3 হচ্ছে রুটিন না বানানো। আমি বারবার এটা বলেছি, রুটিন না বানিয়ে পড়াশোনা যদি করো তাহলে কী হবে বলো তো? প্রবলেম যেটা হয়, একটা টপিক ভালো পড়া হয়, একটা টপিক খারাপ পড়া হয়। যেটা তোমার ভালো লাগে, ইচ্ছা হচ্ছে, মানে আজকে ইচ্ছা হচ্ছে আমি পড়ি, কালকে আগামীর ইচ্ছা হচ্ছে না পড়বো না, এইরকম একটা গঠনমূলক পড়াশোনা কিন্তু হয় না। কিন্তু রুটিন তৈরি করলে প্রপারভাবে পড়াশোনা হয়। এবং তোমার আর দেখো, পড়াশোনা করতে কারোই ইচ্ছা অতটা লাগে না, এটাই স্বাভাবিক, কিন্তু সেটাকে জোর করে করতে হয়। আমাদের কিছু করার তো নেই, পড়াশোনা শিখতেই হবে, পড়তেই হবে। সেখানে রুটিন বানিয়ে তোমাকে গঠনমূলক পড়াশোনা করতে হবে, যাতে কোনো সমস্যায় নাই পড়ো। নেক্সট, নাম্বার 2 নম্বর ভুল হচ্ছে প্রশ্ন করতে লজ্জা পাওয়া। এটা তোমাদের মধ্যে আছে, প্রশ্ন করতে লজ্জা। অর্থাৎ আমি দেখেছি প্রাইভেট টিউটরের কাছে বা কলেজের কাছে তোমরা প্রশ্ন করতে পারো না, প্রশ্ন করতে তোমাদের লজ্জা মনে হয় যে না এটা করবো না, থাক, এটা পড়া ঠিক নয়। কিন্তু এই যে তুমি প্রশ্ন করছো না, এই জন্য তোমার মনের মধ্যে যে প্রশ্নটা রয়ে যাচ্ছে, যে জ্ঞানটা অজানা রয়ে যাচ্ছে, সেটা অজানাই রয়ে যাচ্ছে। কাজেই প্রশ্ন করা উচিত। হ্যাঁ, এবারে প্রশ্নটাও গঠনমূলক হতে হবে। তুমি ক্লাসের বাইরে যা কোনো প্রশ্ন করলে সেটা তো নয়, তুমি যেটা বুঝতে পারছো না সেটা কলেজের স্যার বা প্রাইভেট টিউটরের কাছে। আমিও আমার স্টুডেন্টদেরকে বারবার বলি যে তোমরা অনলাইন ক্লাসে যা যা সমস্যা হচ্ছে তোমরা বলো, আমি সেগুলো অবশ্যই সলভ করার চেষ্টা করব, ঠিক আছে। কাজেই প্রশ্ন করতে লজ্জা বোধ করলে চলবে না। তোমার যত বেশি প্রশ্ন করবে তোমার বিষয়টা ক্লিয়ার হবে, তাই না? তোমার অজানা বিষয় তো জানতেই হবে, তাই প্রশ্ন অবশ্যই করা দরকার। সেটা বন্ধুদের মধ্যে, শিক্ষককে, প্রত্যেককে প্রশ্ন করার দক্ষতা অবশ্যই প্রয়োজন। এবং লাস্ট এবং সবচেয়ে বড় যে ভুলটা, সেই ভুলটা কী বলো তো? ফার্স্ট সেমিস্টারকে অনেকে হালকাভাবে নেয়, হালকাভাবে নেওয়া। অর্থাৎ অনেকে মনে করো ফার্স্ট সেমিস্টার তো ঠিক আছে, কোনো ব্যাপার নয়, এটা তো হয়েই যাবে, এটা তো এখন থেকে প্রথম সেমিস্টার, পরে ভালো করে পড়বো। কিন্তু এই বাস্তবে তোমার এই আত্মবিশ্বাসটা তোমার অনেক বেশি ক্ষতি করে। কারণ ভালোভাবে শুরু করতে গেলে প্রথম থেকেই শুরু করতে হবে। যা শুরু ভালো না হয় তা শেষও ভালো হবে না, এটা মাথায় রাখবে। শুরু ভালো হলে শেষও ভালো হবে। কাজেই শুরুটা জোরদার করতে হবে, যাতে সেই এনার্জিটা তোমাকে একদম শেষ সেমিস্টার পর্যন্ত টিকিয়ে রাখতে সাহায্য করে। কাজেই তোমাকে সেইভাবে উঠে পড়ে লাগতে হবে এবং ফার্স্ট সেমিস্টার থেকেই ভালো রেজাল্ট করার চেষ্টা। তাহলে মনে রাখো, শুধু ভালো রেজাল্ট মেধার ভিত্তিতে হয় না, তার জন্য সঠিক পরিকল্পনা, সঠিক রুটিন এবং কোন কোন ভুলগুলো তোমার জীবনে হচ্ছে বা তোমার ফার্স্ট সেমিস্টারের প্রয়োজন ভুলগুলো হয় সেগুলো দেখা। সেই জন্য আজকের ভিডিওটা তোমার কাছে ইম্পর্টেন্ট। তোমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো এবং তোমার বন্ধুর কাছে এটি পাঠিয়ে দাও, যেও এই ভুলগুলি করতে পারে বলে মনে হয় তোমার। অবশ্যই শেয়ার করে দিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করো। ধন্যবাদ।